কয়েকদিন আগে আপনারা অবশ্যই দেখেছেন নেদারল্যান্ডের সরকার আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে এক ঐতিহাসিক তাম্রপত্র তুলে দিয়েছেন। এই তাম্রপত্রগুলো চোল সাম্রাজ্যের সমসাময়িক সময়ের। এই তাম্রপত্রগুলো প্রায় 1000 বছর আগে লেখা হয়েছিল। মোট 21টা তামার প্লেট রয়েছে, যার মধ্যে 16টি বড় প্লেট তামিল ভাষায় লেখা, বাকি 5টি ছোট প্লেট যেগুলো সংস্কৃত ভাষায় লেখা। সংস্কৃত অংশে রয়েছে ভগবান বিষ্ণু ও সূর্যদেব সহ বিভিন্ন স্তোত্রপাঠ, আর তামিল অংশে রয়েছে চোল সাম্রাজ্যের ইতিহাস, চোল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা এবং দানের বিবরণ। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, ভারতের এই মূল্যবান ঐতিহাসিক সম্পদ নেদারল্যান্ডের হাতে গেল কি করে? এটা জানতে গিয়ে ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়ের সামনে আসে। 1905 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে। তাদের সাথে এসেছিল এক পাদ্রী। তার নজরে পড়ে এই তাম্রপত্রগুলোর ওপরে। তারপর তিনি এগুলো নিয়ে চলে যান বাটাভিয়াতে, যেটা এখন বর্তমানে জাকার্তা নামে পরিচিত। পরে তার মেয়ের বিয়েতে এই পাদ্রী উপহার হিসেবে মেয়েকে দেয়। তারপরে কয়েক প্রজন্ম ধরে এগুলো পরিবারের হাত ধরে ঘুরতে থাকে। অবশেষে সেই পরিবারের একজন নাতনি বিয়ে করেন হেনরিক এরেন্ট হ্যামাকের নামে একজন প্রফেসরের সাথে। তিনি নেদারল্যান্ডের ইউনিভার্সিটি লেডেনের সাথে যুক্ত ছিলেন, আর এইভাবেই তাম্রলিপিগুলো নেদারল্যান্ডেতে পৌঁছে যায়। তারপর এই প্রফেসর লেডেন ইউনিভার্সিটির লাইব্রেরির ওপেন কালেকশনেতে সংরক্ষণ করেন। তারপর বহু ভারতীয় গবেষক এই তাম্রপত্র নিয়ে গবেষণা করেন, যেমন কেবি সুব্রমণ্যম আয়ুর এবং আর মহালক্ষ্মীর মতো ঐতিহাসিকবিদরা। এই বিষয়ে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। কত শতকের ভারতের এই ঐতিহ্য আবার পুনরায় ভারতে ফিরে এলো। একজন ভারতীয় হিসাবে এটি আমাদের কাছে ভীষণই গর্বের বিষয়। এটা শুধু একটা তামার প্লেট নয়, এটি আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সনাতন ধর্মের এক জীবন্ত উদাহরণ। সমাজ বদলেছে, দেশ বদলেছে, বিশ্ব বদলেছে, তবু আমাদের ঐতিহ্য এখনও বেঁচে আছে।